আজকে বছরের শেষ দিন, ভাবলাম বাড়ির লোকের জন্য কিছু একটা খাবার বানানো যাক। বছরের শেষ দিন, আর কালকে ছিল নীলের উপোস। মা ঠাকুমা বাড়ির সকলেই আমাদের নীলের উপোস করে, সেই জন্য বাবা একটা তরমুজ নিয়ে এসেছিলো। সেই তরমুজের হাফ তো রয়ে গিয়েছিল, সেই তরমুজের হাফটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আমি। আর আরেকটা মুসাম্বি লেবু ছিল হাফ, সেই মুসাম্বি লেবুটাকে প্রথমে মাঝখান থেকে, তারপরে আড়াআড়ি 4টে টুকরো করে নিলাম। আর যে পিছনের যে দেখছেন যেই সবুজ খোলাটা আছে, সেই খোলাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে না পুদিনা পাতা, থানকুনি পাতা, এরকম নানা ধরনের পাতা আছে। তো সেই পুদিনা পাতা থেকে কিছু সবুজ একদম কচি ডগা ছিঁড়ে নিলাম। সেই পুদিনা পাতাগুলিকে তুলে নিয়ে এসে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একদম এক মুঠো মতো তুলে নিয়ে এসেছি। এনে সেগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ছিল কিছু আঙুর, এই আঙুর মোসাম্বি লেবুগুলোকে দেখছেন কেমন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পুদিনা পাতা আর এই আঙুরগুলো না কিছু কিছু একটু নষ্ট হয়ে গিয়েছিলো, সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই তরমুজটা, এবার একটা মিক্সিং বোল নিলাম। বোলটার মধ্যে আমি ফার্স্টে তরমুজগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে যে ওই লেবু, তারপরে পুদিনা পাতা, তারপর আঙুর, যেগুলো আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। এই যে পুদিনা পাতা, আঙুর, লেবু, তরমুজ। এরপর এই মিক্সিং বোলের মুখটা বন্ধ করে আমি এটাকে মিক্সি করে নেব। চলো এটাকে মিক্সি করা যাক। এবার মিক্সি করে নিই। মিক্সি করলাম। এটা বেশ অনেকক্ষণ আমাদেরকে মিক্সিটা করতে হবে, আর দেখতে মানে জল দিতে হবে না কোনো প্রকার, এটার মধ্যে জল অ্যাড করা যাবে না। এটা আমি 2-3 বার করেছি। তারপর দেখতে পাচ্ছেন এরকম এসছে। এইটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, পুরোটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এটার মধ্যে না কিছু কিছু জিনিস আমাদেরকে আরেকটু অ্যাড করতে হবে, সেটা টেস্ট অনুযায়ী। ফার্স্টে আপনি একটুখানি টেস্ট করে নেবেন যে এটাকে কেমন হয়েছে। তারপর এটার মধ্যে আমি একটুখানি বিট নুন আর একটুখানি চিনি, পরিমাণ মতো, স্বাদ মতো, আপনারা কেমন নুন মিষ্টি খান সেই অনুযায়ী নুন আর মিষ্টি একটুখানি দেবেন। দিয়ে এটাকে ভালো করে গিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পর এটাকে না ফ্রিজে রেখে দেবেন। এই যে আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি আর 2 চামচ মতো নুন দিয়েছিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার এটাকে না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ফ্রিজে রাখার পর এবার একটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এটাকে একটুখানি সাজানোর জন্য আমাদের বাড়িতে যে পুদিনা পাতা ছিল সেখান থেকে না কিছু ডগা তুলে এনেছিলাম আমি, সেই ডগাগুলো আমি এটার মাঝখানে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এটা রেডি। আর কালকেও কিন্তু আরেকটা জিনিস আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব